नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब फुल पाखी आलपना डिजाइनेर एकटा भराट आसन क्रस स्टिच दिए। प्रथमे एकटा चौको मापेर आसन निये नियेछि आर आसनेर माझ बराबर शुरू करेछि आर नीचेर दिक थेके 7-8टा लाइन बाद दिए शुरू करते हबे। प्रथमे गोलापी कालारेर उल दिए क्रस स्टिच करेछि। एखाने प्रथमे 3टे घर तुले नियेछि। 3টে ঘরের ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো ক্রস স্টিচ, তার উপরে আবার বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো ক্রস স্টিচ, তার উপরে আবার দুটো। বাঁ দিক বা ডান দিক কোনোভাবে বাড়বেও না কমবেও না। তার উপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে 3টে ঘর। 3টে ঘরের ওপরে বাঁ দিকে বাড়বে না কমবে না, ডান দিকে একটা বাড়িয়ে 4টে। 4টের ওপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘরই ক্রস স্টিচ হয়েছে। পরের লাইনেও ঠিক একইভাবে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘরই ক্রস স্টিচ হবে। এভাবে করে 3 লাইনই 4টে করে ঘর ক্রস স্টিচ হবে। তার উপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিক সমান রেখে 3টে ঘর। 3টের ওপরে বাঁ দিক কমিয়ে একটা, ডান দিক সমান রেখে দুটো, আর শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিক মাথা বরাবর একটা। একটার পরে একটা ঘর বাদ দিয়ে আবারও একটা ঘর ক্রস স্টিচ করতে হবে। তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিক সমান রেখে আবার ডান দিকে একটা বাড়িয়ে 3টে, ডান দিকে একটা বাড়িয়ে 4টে। 4টের নিচে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, আবারও বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘরই ক্রস স্টিচ হয়েছে। নিচের লাইনে ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে 3টে, আবারও ডান দিক সমান রেখে বাঁ দিকে একটা কমিয়ে দুটো। পরের লাইনে দুটো ঘরই ক্রস স্টিচ হয়েছে, কোনোভাবে বাড়েও নি কমেও নি। তার নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে দুটো ঘর। শেষের লাইনে বাঁ দিকে দুটো বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 3টে ঘর ক্রস স্টিচ করেছি। 3টে ঘরের ওপর দিকে বাঁ দিকে কোণ বরাবর একটা, তার মাথায় একটা, আবার ডান দিক কোণ বরাবর ওপর দিকে একটা, আবার বাঁ দিক কোণ বরাবর ওপর দিকে একটা, তারপরেও আবারও কোণ বরাবর বাঁ দিক ওপর দিক একটা। তার নিচে বাঁ দিক নিচের দিকে কোণ বরাবর একটা, আবারও নিচের দিকে একটা কোণ বরাবর, আবার ডান দিক নিচের দিকে একটা কোণ বরাবর, তার নিচে একটা, আর মধ্যেখানে একটা কোণ বরাবর ক্রস স্টিচ হয়েছে। এভাবে করে এদিকের অংশটা কিছুটা করে নেওয়া হয়ে গেল। এখানে 3টে ঘর এক লাইন বাদ দিয়ে তারপরে আবারও কিছুটা অংশ ক্রস স্টিচ করেছি গোলাপি কালারের উল দিয়ে। প্রথমে 1 2 3টে ঘর তুলে নিয়েছি, তার মাথায় 3টে, তার মাথায়ও 3টে, সমান সংখ্যায় 3টে করে 3 লাইন ঘর ক্রস স্টিচ করতে হবে, কোনোভাবে বাড়বেও না কমবেও না। তারপরে আবারও মাথার দিকে 3টে ঘর বাদ দিয়ে এক লাইন ঘর বাদ দিয়ে একটা ঘর তুলেছি, বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে। এভাবে করে বাঁ দিকে বাড়িয়ে আর ডান দিকে সমান রেখে ক্রস স্টিচ করতে হবে। পরের লাইনে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 4টে ঘর। তারপরের লাইনেও 4টে ঘরই ক্রস স্টিচ হবে, বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে। তার উপরে বাঁ দিক সমান রেখে 3টে ঘর। পরের লাইনে বাঁ দিক সমান রেখে দুটো, তার মাথায়ও দুটো। তারপরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে 3টে শেষের লাইনে। তার নিচে বাঁ দিকে দুটো ঘর বাদ দিয়ে একটা, বাঁ দিকে 3টে ঘর বাদ দিয়ে একটা, নিচের দিকে কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা, আবার ডান দিক ওপর দিকে কোণ বরাবর একটা একটা, মোট 3টে কোণ বরাবর। এরপরেও কোণ বরাবর বাঁ দিক ওপর দিকে একটা, তার মাথায় একটা, মধ্যেখানে একটা কোণ বরাবর। কোণ বরাবর ওপরের দিকে তুলে নিয়েছি ডান দিকে 3টে, তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবারও দুটো, বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 4টে, আবারও বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 4টে, বাঁ দিক বরাবর রেখে 3টে, বাঁ দিক বরাবর রেখে দুটো, বাঁ দিক বরাবর রেখে একটা। এই ডিজাইনটাও হয়ে গেল। এবার সবুজ রঙের উল দিয়ে যে ক্রস স্টিচ করেছি, এখানে যে
তিনটে করে চৌকো ক্রস স্টিচ আছে, সেখান থেকে ওপর দিকে কোণ বরাবর একটা করে 10 লাইন ক্রস স্টিচ হবে। কোণ বরাবর 10টা ঘর ক্রস স্টিচ হবে। তার কোণ বরাবর তিনটে, তার মাথায় তিনটে, তার মাথায় তিনটে, কোনোভাবে বাড়বেও না কমবেও না। এদিকে যে লাস্ট কোণ বরাবর 10 নম্বর ঘর আছে সেখানে বাঁদিকে একটা বাদ দিয়ে একটা, তার মাথায় ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে তিনটে, তারপরেও তিনটে, আর শেষে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে একটা। এখানেও যে 2 নম্বর 9 নম্বর ক্রস স্টিচটা আছে আর ওপর দিক থেকে নিচের দিকে যে 2 নম্বর ক্রস স্টিচ আছে সেখানে একটা ঘর ডান দিকে বাদ দিয়ে দুটো, তার নিচে ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে চারটে, ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে চারটে, আর নিচে ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে দুটো। এভাবে করে এই কোণের ক্রস স্টিচটাও হয়ে গেল ডিজাইনটা। বাঁ দিকে ঠিক একইভাবে কোণ বরাবর সবুজ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি 10টা। 10টার মাথায় বাঁ দিকে কোণ বরাবর তিনটে, তার ওপরে তিনটে, তার ওপরে তিনটে, 3 লাইনে তিনটে করে ঘর ক্রস স্টিচ হবে, কোনোভাবে বাড়বেও না কমবেও না। এবার তিনটে ঘরের পরে একটা ঘর বাদ দিয়ে তিনটে, আবারও একটা ঘর বাদ দিয়ে তিনটে, দুটো ঘর বাদ দিয়ে একটা, আর এদিকে একটা ঘর বাদ দিয়ে একটা, এখানে একটা ঘর বাদ দিয়ে দুটো, আবারও একটা ঘর বাদ দিয়ে একটা ঘর বাড়িয়ে চারটে, তিনটে ঘর বাদ দিয়ে দুটো। এদিকে ডিজাইনটা হয়ে গেল। এবার বাঁ দিকের ডিজাইনটা, এখানে আবারও গোলাপি কালারের উল দিয়েই ক্রস স্টিচ করেছি। এখানে যে তিনটে ঘর ক্রস স্টিচ আছে সেখান থেকে বাঁ দিকে একটা বাদ দিয়ে চারটে, তার নিচে আবার বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে, আবারও বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে, তার পরের লাইনেও চারটে ঘর একইভাবে ক্রস স্টিচ হয়েছে 4 লাইন, বাঁ দিকে বাড়িয়ে ডান দিকে একটা করে কমিয়ে। পরের লাইনে বাঁ দিকে তিনটে বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 6টা, আবার শেষের লাইনে ক্রস স্টিচ হয়েছে একটা ঘর বাদ দিয়ে চারটে, এর ওপরে দুটো ঘর বাদ দিয়ে দুটো, তার ওপরে একটা একটা, কোণ বরাবর ওপরের দিকে ডান দিকে দুটো, তার নিচে দুটো ঘর বাদ দিয়ে একটা, আবার একটা ঘর বাদ দিয়ে একটা, আবারও এখানে কোণ বরাবর একটা, আবার একটা ঘর বাদ দিয়ে একটা, তার ওপরে কোণ বরাবর বাঁ দিকে ওপরের দিকে একটা, আবারও কোণ বরাবর বাঁ দিকে ওপরের দিকে একটা, আর নিচের দিকে কোণ বরাবর বাঁ দিকে দুটো, তার কোণ বরাবর একটা, তার মাথায় একটা ঘর, আবারও ডান দিকে একটা বাড়িয়ে বাঁ দিক সমান রেখে দুটো, বাঁ দিক সমান রেখে 6টা ঘর তুলে নিয়েছি ডান দিকে, আর শেষের দিকে আছে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে চারটে। এবার 6টা ঘরের নিচে ডান দিক থেকে দুটো বাড়িয়ে চারটে, মধ্যেখানে দুটো ঘর ফাঁকা, মধ্যেখানে চারটে ঘর ফাঁকা দিয়ে আবার তুলে নিয়েছি চারটে ঘর, এখানে দুটো ঘর ফাঁকা দিয়ে তুলে নিয়েছি চারটে, আবারও দুটো ঘর ফাঁকা দিয়ে তুলে নিয়েছি চারটে ঘর। এবার এদিকের এখানে আছে আবারও যে তিনটে ঘর ক্রস স্টিচ আছে সেখানে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে চারটে, পরের লাইনেও একটা ঘর ফাঁকা দিয়ে একটা ঘর বাড়িয়ে চারটে, একটা ঘর ফাঁকা দিয়ে একটা ঘর বাড়িয়ে চারটে, এভাবে করে 4 লাইন একটা করে বাঁ দিকে কমবে আর ডান দিকে একটা করে বাড়বে, চারটে হবে। পরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে তিনটে বাড়িয়ে 6টা, তারপরে শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে, 6টার নিচে দুটো ঘর ফাঁকা দিয়ে দুটো, তিনটে চারটে ঘর ফাঁকা দিয়ে একটা, আবারও দুটো ঘর ফাঁকা দিয়ে একটা, দুটো ঘর ফাঁকা দিয়ে একটা, তার নিচে দুটো ঘর ফাঁকা দিয়ে একটা, আবার একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, তার নিচে কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা, পরপর তিনটে কোণ বরাবর হবে, আবার ওপরের দিকে কোণ বরাবর দুটো, মাঝখানে একটা কোণ বরাবর। এদিকে আছে সবুজ রঙের উল দিয়ে ক্রস স্টিচ কিছুটা, এখান থেকেও ঠিক একইভাবে কোণ বরাবর করে 10টা তুলে নিতে হবে। তারপরে এখানে যে ওপরের দিক থেকে 2 নম্বর ক্রস স্টিচ আছে সেখান থেকে কোণ বরাবর নিচের দিকে একটা, তারপরে বাঁ দিক ডান দিক একটা করে বাড়িয়ে তিনটে, পরের লাইনেও তিনটে, আর শেষের লাইনে আছে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে একটা।
পরের লাইনে আছে একটা ফাঁকা দিয়ে তিনটে, একটা ফাঁকা দিয়ে তিনটে আর দুটো ফাঁকা দিয়ে তিনটে। এরপরে আছে এখানে একটা ফাঁকা দিয়ে চারটে আর মাথায় তিনটে ফাঁকা দিয়ে দুটো। তার নিচে শেষের দিকে আছে একটা ডান দিকে আর একটা বাঁ দিকে ফাঁকা দিয়ে দুটো। এবার এদিকের সবুজ রঙের ডিজাইনটা একইভাবে নিচের দিক থেকে এখান থেকে 10টা ঘর কোণ বরাবর করে ক্রস স্টিচ করে নিতে হবে। তারপরে এখানে যে 2 নম্বর ক্রস স্টিচটা আছে ওপরের দিক থেকে সবুজ রঙের, সেখান থেকে বাঁ দিকে একটা বাদ দিয়ে দুটো, বাঁ দিক ডান দিক একটা করে বাড়িয়ে চারটে, আর তারপরে শেষের লাইনে বাঁ দিক আর ডান দিক একটা করে কমিয়ে দুটো। এদিকেও যে শেষের ক্রস স্টিচ আছে সেখান থেকে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে তিনটে, বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে তিনটে আর বাঁ দিকে দুটো ঘর বাদ দিয়ে একটা, আর এখানে একটা ঘর বাদ দিয়ে তিনটে, একটা ঘর বাদ দিয়ে তিনটে আর দুটো ঘর বাদ দিয়ে তিনটে। এভাবে করে এই ফ্লাওয়ার ডিজাইনটা হয়ে গেল। এবার এদিকে আছে দুদিকে দুটো পাখি আর মধ্যেখানে আর একটা ফুল। এখানে প্রথমে পাখির পাগুলো ক্রস স্টিচ করে নিয়েছি কালো রঙের উল দিয়ে। এখানে যে ডিপ সবুজ কালারের উলের ক্রস স্টিচ আছে তিনটে ঘর, সেখানে মধ্যেখানের ঘরের মাথা থেকে একটা, তার ডান দিক কোণ বরাবর করে দুটো, আবার বাঁ দিক কোণ বরাবর করে উপরের দিকে একটা, একটা ঘর ফাঁকা দিয়ে একটা, আবার নিচে কোণ বরাবর একটা। এবার হলুদ রঙের উল দিয়ে কিছুটা অংশ করে নিয়েছি। কালো রঙের উলের বাঁ দিক থেকে ওপরের দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 5টা, তার উপরে ডান দিকে একবার বাঁ দিক একটা করে বাড়িয়ে 7টা, আবার বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে সেই 7টা ঘরই ক্রস স্টিচ আছে। পরের লাইনে বাঁ দিকে দুটো কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 6টা ঘর, তারপরের লাইনে বাঁ দিকে দুটো কমিয়ে 4টে ঘর, ডান দিকে বাড়েনি কমেনি, তারপরে বাঁ দিকে একটা কমিয়ে 3টে ঘর, বাড়েওনি কমেওনি ডান দিকে। তারপরে আছে বাঁ দিক থেকে সমান রেখে দুটো, তারপরের লাইনেও দুটো আর ডান দিক থেকে একটা করে ঘর বাদ আছে। শেষের লাইনে হলুদ রঙের 3টে ঘর ক্রস স্টিচ হয়েছে। এবার এদিক থেকে শুরু করতে হবে। এখানে বেগুনি কালারের উল দিয়ে বাকি অংশটুকু ক্রস স্টিচ করেছি। এখানে যে হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচ শুরু করেছি সেখানে একটা ঘর ফাঁকা দিয়ে এখানে আছে 1 2 3 4 5টা ঘর তুলেছি। 5টা ঘরের নিচে ক্রস স্টিচ হয়েছে দুটো বাড়িয়ে 3 আর 2 5 আর 1 6টা ঘর। 6টা ঘরের নিচে ক্রস স্টিচ হয়েছে বাঁ দিক আর ডান দিক, বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে দুটো কমিয়ে 3টে, তার নিচে বাঁ দিক সমান রেখে দুটো, এর ওপরে বাঁ দিকে দুটো কমিয়ে 3টে, বাঁ দিকে একটা কমিয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 6টা। 6টার ওপরে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে দুটো বাড়িয়ে 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টার ওপরে ক্রস স্টিচ করেছি ডান দিক থেকে 5টা, আবারও ডান দিক থেকে 3টে, ডান দিক থেকে দুটো, ডান দিক থেকে দুটো, আবারও ডান দিক থেকে দুটো, মধ্যেখানে একটা ঘর ফাঁকা চোখের কাছে, এটা লাল রঙের উল দিয়ে ক্রস স্টিচ করেছি। তার পরের লাইনে আছে দুটো বেগুনি কালারের উলের ক্রস স্টিচ আর ঠোঁটের কাছে আছে একটা অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস স্টিচ, আর শেষের লাইনে মাথায় আছে 3টে বেগুনি কালারের উলের ক্রস স্টিচ। এভাবে করে পাখির ডিজাইনটাও হয়ে গেল। গাছের ডালপালা ক্রস স্টিচ করে নিয়েছি হালকা সবুজ রঙের উল দিয়ে। এখানে যে কালো রঙের ক্রস স্টিচ আছে সেখানে 3টে ঘর তুলে নিয়েছি তারপর থেকে, তারপরে নিচের দিকে কোণ বরাবর দুটো আর তার নিচে বাঁ দিকে একটা বাদ দিয়ে দুটো ঘর তুলেছি। ওপরের দিকে কোণ বরাবর দুটো, আবার বাঁ দিকে কোণ বরাবর একটা আর তার মাথা বরাবর রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর, আবারও তারপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, মাথায় দুটো আর শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা ক্রস স্টিচ করে নিয়েছি। এবার আছে মধ্যেখানে একটা সুন্দর ফুলের ডিজাইন। এখানে অরেঞ্জ কালারের উল দিয়ে ফুলটা ডিজাইন করেছি। এখানে যে সবুজ রঙের ক্রস স্টিচ আছে সেখান থেকে 3টে ঘর বাদ দিয়ে দুটো, তার মাথায় ডান দিকে একটা বাড়িয়ে 3টে, আবারও এখানে ক্রস স্টিচ করেছি কোণ বরাবর দুটো, একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, আবার বাঁ দিক থেকে সমান রেখে 3টে, একটা ঘর মধ্যে ফাঁকা দিয়ে একটা, আর শেষের লাইনে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে 3টে।
এদিকে ক্রস স্টিচ করেছি 3টে ঘর বাদ দিয়ে দুটো, আবারও বাঁদিকে একটা বাড়িয়ে 3টে, বাঁদিক সমান রেখে দুটো, একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, একটা ঘর তুলে নিয়েছি বাঁদিক সমান রেখে, আবার একটা ঘর মাঝখানে ফাঁকা দিয়ে 3টে, 3টের ওপরে কোণ বরাবর 3টে। আবার এখান থেকে মধ্যেখানে একটা লাইন সমান করে বাদ দিয়ে এই সমান এই অরেঞ্জ কালারের ঘরের সমান করে একটা ঘর বাদ দিয়ে পরের লাইনে 3টে ঘরই তুলেছি। কোণ বরাবর একটা বাঁদিকে, আবার মধ্যেখানে একটা ঘর ফাঁকা দিয়ে 3টে, মাথা বরাবর দুটো, আবার একটা ঘর ফাঁকা দিয়ে দুটো, তার ওপরে মাথা বরাবর ডান দিকে একটা বাড়িয়ে 3টে, আবার বাঁদিকে একটা বাদ দিয়ে মাথা বরাবর ডান দিকে রেখে না বাড়িয়ে কমিয়ে দুটো। এদিকেও একইভাবে একটা ঘর বাদ দিয়ে একটা ফাঁকা দিয়ে 3টে, তার নিচে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 3টে, 3টের ওপরে বাঁ দিক থেকে দুটো, একটা ফাঁকা দিয়ে দুটো, আবারও কোণ বরাবর 3টে, আর শেষের লাইনে মাথা বরাবর বাঁ দিক রেখে ডান দিকে একটা কমিয়ে দুটো। এভাবে করে এদিকের ফ্লাওয়ার ডিজাইনটাও হয়ে গেল। আর মধ্যেখানে একটা ঘর সবুজ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি। এখানে আছে আরও কিছুটা ডালপালা। সবুজ রঙের যে ক্রস স্টিচ আছে তার কোণ বরাবর দুটো, তার কোণ বরাবর একটা, আবার তার কোণ বরাবর ডান দিকে একটা বাড়িয়ে 6টা, তার কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা, এদিকেও কোণ বরাবর একটা একটা, মধ্যেখানে একটা কালো রঙের উল দিয়েছি ক্রস স্টিচ, তার ক্রস স্টিচ কোণ বরাবর ডান দিকে একটা, আবার একটা, 3টে ক্রস স্টিচ করেছি কালো রঙের উল দিয়ে কোণ বরাবর করে। এখানে যে পাখিটা আছে তার পা ক্রস স্টিচ করে নিয়েছি কালো রঙের উল দিয়ে। আর এখানে আছে দুটো সবুজ রঙের উল ক্রস স্টিচ, তার কোণ বরাবর দুটো, তার ডান দিকে সমান রেখে বাঁ দিকে দুটো বাড়িয়ে 4টে, আর এদিকে সবুজ রঙের উলের পাশে ক্রস স্টিচ করেছি প্রথমে কালো রঙের উল দিয়ে দুটো, কোণ বরাবর একটা। পায়ের ডিজাইনটাও এদিকে হয়ে গেল। এদিকে রয়েছে সবুজ রঙের ডিপ সবুজের উলের যে ক্রস স্টিচ আছে সেখান থেকে কোণ বরাবর একটা, তার কোণ মাথা বরাবর একটা, কোণ বরাবর একটা, আবার ডান দিকে 4টে, 4টে নিচে কোণ বরাবর একটা, আবার মাথা বরাবর রেখে 3 লাইন একটা করে, আর নিচের দিকে কোণ বরাবর বাঁ দিকে 3টে, ওপরের দিকে কোণ বরাবর একটা, তার মাথায় একটা, আর শেষে ডান দিকে কোণ বরাবর একটা। এবার পাখির ডিজাইনটা ক্রস স্টিচ করেছি। প্রথমে কিছুটা অংশ গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ করেছি। কালো রঙের যে পায়ের ক্রস স্টিচ আছে সেখানে বাঁ দিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে মোট আছে 5টা ঘর, তার উপরে বাঁ দিক ডান দিকে একটা করে বাড়িয়ে 7টা ঘর, আবার ডান দিকে দুটো কমিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে আছে 6টা ঘর, 6টা ঘরের ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে 5টা ঘর, 5টা ঘরের ওপরে বাঁ দিকে না বাড়িয়ে কমিয়ে 4টে, আবারও না বাড়িয়ে কমিয়ে 4টে, আবার বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, শেষে আছে ডান দিকে একটা কমিয়ে বাঁ দিক সমান রেখে 3টে। এখানে ঠোঁটটা অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করেছি, তার পাশে ক্রস স্টিচ করেছি দুটো নেভি ব্লু কালারের উল দিয়ে, তার মাথায় আছে 3টে ব্লু কালারের উলের ক্রস স্টিচ, মধ্যেখানে চোখটা লাল রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি। এদিকে পিঠের দিকটা কিছুটা অংশ ব্লু কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি। প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে একটা, তারপরে এদিক থেকে ডান দিকে একটা বাড়িয়ে 3টে, আবারও ডান দিকে দুটো বাড়িয়ে 5টা। এখানে আছে মোট ক্রস স্টিচ 5টা, 5টার নিচে ডান দিকে বাড়িয়ে 1 2 3 4 5 6, ডান দিকে 6টা বাড়িয়ে মোট 10টা, আবারও ডান দিকে দুটো কমিয়ে ক্রস স্টিচ আছে এখানে 6টা, তার নিচে 3টে, তার নিচে সমান রেখে 3টে, আবারও ক্রস স্টিচ করেছি ডান দিকে দুটো বাড়িয়ে 5টা, 5টার নিচে ক্রস স্টিচ করেছি ডান দিকে দুটো বাড়িয়ে আর বাঁ দিকে একটা কমিয়ে 6টা, 6টার নিচে বাঁ দিকে দুটো কমিয়ে ডান দিকে একটা কমিয়ে 3টে, 3টের নিচে বাঁ দিকে একটা কমিয়ে দুটো। তৈরি হয়ে গেল ফুল পাখি আলপনা ডিজাইনের সুন্দর একটা ভরাট আসন ক্রস স্টিচ দিয়ে। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।